নাস্তিকদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে? আপনারা পাগলামি করবেন না, আপনারা বোকামি করবেন না। এই যে সমস্ত পৃথিবীটা চলছে, কান বন্ধ করবেন একসময়, দেখবেন বো আওয়াজ হচ্ছে। দ্য আর্থ ইজ মুভিং অন ইটস ওন অ্যাক্সিস। শ্রীরামকৃষ্ণ জানেন তো, নিজের কায়ার থেকে বেরিয়ে যেতেন। অনেক বড় বড় যোগীরা যেটা পারে, কায়াটা রইল, তিনি ঘুরে বেড়াচ্ছেন যেখানে তার ভক্ত তাকে ডাকছেন। এই যে আহ, এই যে এটা বোধহয় একটু রামকৃষ্ণ নিয়ে বাড়াবাড়ি হয়ে না গেল। না না, এই রামকৃষ্ণ তুমি জানো, যখন হনুমানের উনি উনি এক এক সময় এক এক রকম রাধা ভাবে থাকতেন। হ্যাঁ, শাড়ি, উনি উনি ঘাগরা টাগরা শাড়িটা এটা একটু পাগলামি ছিল। না, পাগল ছাড়া, পাগল ছাড়া কখনো কেউ বড় যোগী হতে পারে না। কারণ সে তো ১০টা ৫টার হিসেব নেই তার কাছে। মানে বায়ুগ্রস্ত হবে বলছেন। বায়ুগ্রস্ত নয়, এটা বায়ু একটা আলাদা। সে বারবার হাত ধোয়ায় ধোয়া, সে তাকে বলে বায়ুগ্রস্ত না, সচি বায়ু নয়। তিনি নিজেকে কোনো সময় রাধা ভাবে, কোনো সময় আল্লাহ ভাবে, উনি আল্লাহও পড়েছেন। তিনি কোনো সময় তোমার হনুমান ভাবে, উনি রাম ভক্ত, জানো তো। মানে সব সময় উনি নিজেকে কিছু না কিছু, প্রচন্ড পড়াশোনা করেছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ওইরকম করে কথা বলতেন, এই রিদি দেখ না বাবা, আমাকে কি বলছে, আমাকে টিকিট দেবে না বলছে গিরিশ, আমাকে টিকিট দেবে না। গিরিশ বলছে আমাকে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে, কিন্তু আমি তো দেখতে চাই নিমাইকে। আমি, ও বল না গিরিশকে, বল না। আচ্ছা আচ্ছা, দে খুচরো দে, আমি নিয়ে যাচ্ছি। গিরিশ, আমার এই তোমায় টাকা দিলাম, তুমি আমাকে দাও। তখন বলেছিল, তুমি আমাকে ১৬ আনা দাও ঠাকুর। ১৬ আনাটা গিরিশ ঘোষের একটা বিরাট চেঞ্জ। দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট চেঞ্জ। তাই জন্য উনি লিখেছিলেন, আমি ভবে একা দাও হে দেখা। সো এই এই যে তোমরা যে বলো না ভক্তি যোগ, গীতাতে আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডিভোশন, মানে এই যে আপনারা এত কাজ করেন, ১০টা ৫টাই করুন, এত যে কাজ করেন, মন থেকে ভক্তি না হলে আপনার সেই কাজ কিছুতেই ঠিক হওয়া হওয়া যায় না। এই যে যারা বলেন আমি নাস্তিক, ধরুন একটা কাজ আপনি করছেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রপার মেরিট অর ইয়োর ইন্টেনশন, or nothing is happening but you are still doing, সেই কাজটা is not doing, সেই কাজটা হচ্ছে not doing, because the God is not insisting you to do this, কারণ গডের সেই আশীর্বাদটা পড়ছে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট সামবডি, যে কোনো একজনকে আপনাকে ভক্তি করতেই হবে। মানে আমরা না বলি, এই ঠাকুর আমার ছেলের ভালো করো, আমার মেয়ের ভালো করো, আমার স্বামীর ভালো করো, আমার স্ত্রীর ভালো করো, আমার ওই আমার ছেলেটা যেন ভালো করে পড়াশোনা করেনি কিন্তু ও যেন ফার্স্ট ডিভিশন। এই যে আমরা যে এই চাওয়াগুলো, নো, তিনি জানেন আপনার কি চাই। আপনি শুধু ভক্তিটা, আপনারা শুধু বলবেন, তব পদে মতি যেন থাকে অবিরত, দ্যাটস ইট। অ্যান্ড হি উইথ ক্যাপিটাল এইচ, হি উইল ডু হোয়াট এভার ইজ নেসেসিটি। তাহলে আপনি ওই মাটি কিংবা কোনো ধাতুর যেটা মূর্তি হয়, স্ট্যাচু হয়, তার পেছনে পয়সা ঢালতে বলছেন মানুষকে? আমার হাতে একটা ছোট্ট পাথর আছে, দেখো, আমি এক্ষুনি মনে করছি এর মধ্যে ঈশ্বর আছেন। আমি এক্ষুনি মনে করছি যে এর মধ্যে ঈশ্বর আছে। তাহলে এর জন্য যদি আপনি প্রচুর পরিমাণে ধূপ ধুনো থেকে আরম্ভ করে প্রচুর টাকা খরচ করে প্যান্ডেল করেন, It becomes God. It becomes God. Yes, if I believe in something, I must respect it in the proper manner. I must respect it. এই যে তোমরা ভাবো, এত দুর্গাপুজো, এত কিছু, এখন একটু বাড়াবাড়ির পর্যায়ে পড়ে গেছে। কার্নিভাল আর মা দুর্গা দেখে যাচ্ছে, একজন কেউ তাকে, মানে তাকে সেলুট মারতে মারতে যাওয়া, এসব বোকা বোকা। উফ, যাই হোক, কিন্তু এই যে মা দুর্গাকে আমরা যে হই হই করে ৪ দিন ধরে পুজো করি, এইটা দরকার। কারণ আমরা, আমাদের ভক্তি একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, ৩ দিন হচ্ছে না, ৪ দিনের মাথায় তাকে আমরা পুরো ভক্তি ভরে মনে করি যে তিনি চলে গেলেন। এবং বিসর্জনটা না, এই জলে বিসর্জন হচ্ছে, এইখানে বিসর্জন করছি আমি, আমার বুকের মধ্যে বিসর্জন, অন্তরে। অন্তরে। শি ইজ উইথ আস থ্রু দ্য ইয়ার, থ্রু দ্য লাইফ অ্যান্ড দ্য নেক্সট লাইফ অ্যান্ড দ্য নেক্সট লাইফ। হ্যাঁ, শি ইজ উইথ আস। যাজ্ঞবল্কের ২ বউ, তো যাজ্ঞবল্ক তো যাচ্ছে, দুই বউকে সমস্ত, তখনকার দিনে রাজারা না ঋষিদের প্রচুর টাকা পয়সা দিত, প্রচুর, ওদের ক্ষমতাবানও ছিলেন। তো ও যাচ্ছে এবার, ও মুক্তির সন্ধানে যাচ্ছে, আত্মার অনুসন্ধানে যাচ্ছে।
তখন কাত্যায়নী বড় বউ সেসব নিয়ে নিয়েছে, এবং যখন মৈত্রেয়ীকে দিতে যাচ্ছে তখন মৈত্রেয়ী একটি কথা বলেছিলেন, জেনাহং নামৃতা শ্যাঙ্কিমহং তেন করিয়াম, অর্থাৎ যা দিয়ে আমি অমৃত লাভ করতে পারবো না সেই কাজ আমি কেন করব, এই টাকা পয়সা নিয়ে আমার কি লাভ, ঠিক। তুমি অমৃত লাভ করতে যাচ্ছ আমাকে তুমি সেইটা বলো। সো আপনারাও এই যে ভাবেন যে কালকে আমাদের একটি মেয়ে বলছে উফ ঘরে ঢুকতে ইচ্ছা করে না, কত জামা কাপড়, তা আমি বলছি, দান করে দাও, কিছু দান করে দাও, যেগুলো তোমার মনে হচ্ছে যে এটা অনেকদিন পড়েছো দান করে দাও। বলে, না ওগুলো তো আমার মেয়ে এটা পড়ছে ওটা পড়ছে হোয়াট এভার। আমি বলছি ত্যাগ, ত্যাগেই কিন্তু আসল ভোগ, তেন তখতেন ভুঞ্জে, তাকে ত্যাগ করে ভোগ করো, মানে সবকিছুর মধ্যে মানে ঈশ্বর আছে। ঈশ্বরকে ত্যাগ করতে হবে, ঈশ্বরকে ত্যাগ করতে হবে না, মানে তাহলে ঈশ্বরের ঈশ্বর জ- আমার কাছে, ঈশ্বরের জন্য ত্যাগ করতে হবে। ঈশ্বরের জন্যও ত্যাগ করতে হবে না, আমার যে অ্যাটিটিউডটা সেই অ্যাটিটিউডের মধ্যে আমার ঈশ্বর বসে আছে। ঠিক। তাহলে শেষ 2 লাইনে শুধু বলে দিন, নাস্তিকদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে? আপনারা পাগলামি করবেন না, আপনারা বোকামি করবেন না, এই যে সমস্ত পৃথিবীটা চলছে কান বন্ধ করবেন, একসময় দেখবেন বো আওয়াজ হচ্ছে, দ্য আর্থ ইজ মুভিং অন ইটস ওন অ্যাক্সিস, এটা কে চালাচ্ছে? আপনিও না, আমিও না, আপনার বাবাও নয়, আমার বাবাও নয়, কিন্তু আমাদের একটা সত্যিকারের বাবা আছেন, তিনি হচ্ছেন সেই সেই মানুষটি, ঈশ্বর। ঈশ্বর পরম ব্রহ্ম। আর পরম তৃপ্তি, পরম শান্তি সমস্ত কিছু পেতে গেলে ঈশ্বর সাধনাটা প্রচন্ড পরিমাণে দরকার। এটা একটা হ্যাবিট, এটা একটা অভ্যাস তৈরি করা দরকার। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।